আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো সকাল সকাল নাস্তা সেরে নিচ্ছি। একজন এক এক নাস্তা খাচ্ছে। রোহান সাফিন পরোটা খাচ্ছে, আমরাও পরোটা খাচ্ছি। কেউ ভাত ভাজি খাচ্ছে, ভাত খাচ্ছে। সকালে নাস্তা একজন এক একটা খাচ্ছে। আজকে আমরা সকাল সকালে অনেক সকালে এই নাস্তা সেরে নিচ্ছি। সকালে এখন বাজে 8টা বাজে। সবাই বাচ্চা কাচ্চা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমরা সকালে নাস্তা খেয়ে এক জায়গায় যাবো আর কি, সব দল বেঁধে এক জায়গায় যাব সকালে। সেই জন্য সকাল সকাল নাস্তা সেরে নিচ্ছি। সবাই বাচ্চারাও সবাই উঠে পড়েছে। এই তো এক একজনে ব্রাশ করতে যাচ্ছে, কেউ নাস্তা খেয়ে রেস্ট নিচ্ছে। আমরা নাস্তা খেয়ে রেডি হয়ে যাব। দুপুরের আয়োজন এখানে আর করা হবে না। সেজন্য ভাবছি যে এক জায়গায় যাব যখন, সারাদিন যেন থাকতে পারি। সেজন্য সকাল সকাল সবাই নাস্তা খেয়ে রেডি হয়ে আমরা বের হয়ে যাচ্ছি। একদম বাসার সবাই যাচ্ছি, শুধু নোমান ছাড়া। নোমানও ওর দাওয়াত আছে, ওর বন্ধুর, ওইখানে যাবে। সেজন্য ও আমাদের সাথে আর যাচ্ছে না, আমরা সবাই যাচ্ছি। আমরা সবাই দলবল নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা সবাই কিভাবে যে যাব আজকে এতগুলো মানুষ, সেটাই আলোচনা করা হচ্ছিল। এবং আলোচনা করতে করতে বাসা থেকে আলোচনা করতে করতে আমরা লিফটেতে নামতে নামতে এই আলোচনাটাই করতেছি যে গাড়ি হলো একটা, আমরা এতগুলা মানুষ কিভাবে এক গাড়িতে বসবো, সেটাই মানে হাসাহাসি হচ্ছিল। যাই হোক, একজনের উপর আরেকজন বসে এইভাবে আমরা আমাদের গন্তব্য যেদিকে সেদিকেই যাচ্ছি। আমার বোনের ছেলে আর রোহান বসছে সামনে। আমরা 4জন মহিলা বসছি পিছনে, যদিও এটা 3জনের সিট ছিল। আমরা 4জন একজনের উপরে একজন বসছি, যেভাবে হোক কষ্ট করে বসা হয়েছে। তার উপরে আছে আবার সাফিন ছিল আমার কোলে। এইভাবে ঠেলাঠেলি করে আমরা এক গাড়িতেই বসে যাচ্ছি। মানে মহিলা মানুষ তো বুঝতেই পারতেছেন আমরা কি অবস্থা। আর সবাই খুব কষ্ট করে বসা হয়েছে, আর খুবই হাসাহাসি হচ্ছিল গাড়িতে, যে এক গাড়িতে এতগুলা মানুষ কিভাবে সম্ভব। যাই হোক, আমরা তো এসে নামছি। নামার পরে আমরা হেঁটে যাচ্ছি। আমরা বসুন্ধরার 8 নম্বর গেটে নেমেছিলাম। এই তো আমরা কিন্তু যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও বলি নাই। আমরা যাচ্ছি আমার ভাইয়ের বাসায়। আর বাসার যে রাস্তাটা, বাসার সামনে যে রাস্তাটা, সেটা কেটে একদম খুবই খারাপ অবস্থা করে রাখছে। রাস্তাটা নতুন করে ভালোভাবে করতেছে, সেই জন্য গাড়িটাও আর বাসার সামনে আসে নাই। সেই জন্য আমরা বসুন্ধরা দিয়ে ঢুকে বসুন্ধরার ওই 8 নম্বর গেটের এদিকে আমরা গাড়িটা রেখে চিপা দিয়ে আসছি। আর এই তো দেখেন বাসার রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়িটা আসবে না, সেই জন্য আমরা ওই দিক দিয়ে আসছি। এখন আমরা এই হেঁটে যাচ্ছি এই দিক দিয়ে। আর বৃষ্টি ছিল, তো বৃষ্টির জন্য রাস্তাটা আরও বেশি খারাপ। এই রাস্তাটা নতুন করে করতেছে, ভালোভাবে করতেছে, সেই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। আর আমার বায়ের বাসার যে ভিতরে যে রোডটা, সেটা ছিল আরও ভয়াবহ অবস্থা। এই রাস্তার ভিতরে সব পাইপগুলো রেখে রাস্তাটা এমন অবস্থা চিকন করে রাখছে, মানে একজন ভালোভাবে যাওয়াটাই খুবই কষ্টকর। আর এটুকুও করেছে ভাই কিছু লেবার মানে ডেকে এনে টাকা দিয়ে ওনাদেরকে বলা হয়েছে যে রাস্তাটা যেন একটু এমন করে দেওয়া হোক, যাতে আমরা এই বাসা যে ভাড়াটিয়াগুলো আছে সবাই যেন একটু আরামে চলতে পারে। এমনি তো একটা সাইড করে যেতে হয়, কোনো ব্যাগ ট্যাগ নেওয়া যায় না। সেই যে এখন তো হাঁটা যাচ্ছে, যে এটা ভাই টাকা দিয়ে ওই লেবারদের ডেকে এই পাইপগুলা একটু সরিয়েছিল। এতে খুবই খারাপ অবস্থা। আমরা এসে পড়েছি ভাইয়ের বাসায়। আমি ভাইয়ের বাসায় আমরা কী করলাম, কী আনন্দ করলাম, সেটা আমরা বাকি আমার পরে ব্লগে আমি দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। ভাইয়ের বাসায় কী আনন্দ করলাম সেটা আমি পরের ব্লগে আমি আপনাদের দেখাবো। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।